দেশে জ্বালানি তেল নিয়ে এমন ভোগান্তির মাঝে নদীর বুকে ৭৫,০০০ লিটার জ্বালানি তেল নিয়ে প্রায় ২ বছর ধরে ভাসছে একটি জাহাজ। এই জাহাজটি একটি ভাসমান বার্জ ডিপো। ডিপোটি ২ বছর ধরেই জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে। এটির ভেতরে অবিকৃত অবস্থায় পড়ে আছে ৭৫,০০০ লিটার ডিজেল। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ডিপোটি এতদিন ধরে বন্ধ এবং এই জ্বালানি তেলের ভবিষ্যৎ কী? ডিপো কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন পড়ে থাকায় জ্বালানিতে এখন গাদ জমেছে, তাই এটি এখন ব্যবহার অনুপযোগী। তবে স্থানীয়দের দাবি, সরকারি তদারকিতে পরীক্ষা করে ব্যবহারযোগ্য হলে দ্রুত বাজারে ছাড়তে হবে এই তেল। এতে অন্তত সাময়িকভাবে সংকট কমতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমাদের এখানে ৭৪,০০০ তেল আছে ডেটেবল মাল, যেটা বিক্রয়যোগ্য না। মাসখানেক হয়েছে সেরে নিয়েছে, এখন তেল দেয়নি। তেল না দিলে তো আমরা তেল বিক্রি করতে পারি। এই সংকটময় অবস্থায় তারা যদি আমাদের কিছু তেল দিয়ে সরবরাহ করা শুরু করতো, মানে তেলটা সরবরাহ করা, তাহলে দেখা যেত যে ঝালকাঠি বারিশি সহ দক্ষিণাঞ্চলের সকলেরই তেলের একটু এটা কমতো চাপটাকে। মানুষ কৃষিকাজের পাশাপাশি অনেক কাজই করতে পারতেছে না, কিন্তু আমাদের এই ঝালকাঠিতে আমাদের এখানে ৮০,০০০ লিটার ডিজেল, কিন্তু ডিপো কর্তৃপক্ষ বলছে যে ডিজেলটা যে এখন বিক্রয়যোগ্য নয়। তৈল তো আর কাঁচা মাল না যে পচে যাবে, ওটা যতক্ষণ দিন খুশি তারা সংরক্ষণ করে রাখতে পারে। আর যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে সেটা মার্কেটে ছেড়ে কিছুটা লাঘব করা যায়। ঝালকাঠির যমুনা ওয়েল কোম্পানির ভাসমান বার্জ ডিপোটি চালু থাকলে প্রতি মাসে ৩.৫ থেকে ৪ লাখ লিটার ডিজেল সরবরাহ হতো ঝালকাঠি, বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। বরিশাল বিভাগের পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুরেও ছিল এই সরবরাহ চক্রের অংশ। দীর্ঘদিন বন্ধ থাকা এই ডিপোর কার্যক্রম আগামী মাস থেকে চালু হবে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমাদের এখানে পদ্মা মেঘনার বাইরেও আরও একটা বার্জ ডিপো আছে, সেটা হচ্ছে যমুনা। এটা দীর্ঘ ২ বছর যাবত একটু মেইনটেনেন্সের জন্য ছিল। বর্তমানে এটা আবার আমাদের ঘাটিতে এসে পৌঁছেছে এবং আমরা আশা করছি যে আগামী মাস থেকে এটারও ফাংশন শুরু হবে। এবং এটা যদি শুরু হয় তাহলে আমাদের এখানে যে তেলের মজুদ সেটা আরও আমরা বাড়াতে পারবো, কারণ আমাদের ট্যাঙ্কারে যখন তেল চলে আসে সেটা রাখার জন্য তো আমাদের স্থান দরকার। এই বার্জটা যদি আমাদের ফুললি ফাংশনাল হয় তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। ২ বছর ধরে পড়ে থাকা তেল প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করা হলে এই সংকটকালীন সময়ে কিছুটা হলেও উপকৃত হবেন কৃষকরা, বলছেন স্থানীয়রা। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।